চকচকে শরীর, অস্বাভাবিক মোটা গরু আর চোখ ধাঁধানো বাহারি সাজ। কোরবানির ঈদ সামনে এলেই দেশের বিভিন্ন হাটে শুরু হয় কোটি টাকার পশুর বাণিজ্য। আর সেই সুযোগেই সক্রিয় হয়ে ওঠে গরুকরণের এক ভয়ঙ্কর চক্র। রাতারাতি গরুকে বিশাল আকৃতির দেখাতে গোপনে ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ হরমোন, স্টেরয়েড ও ক্ষতিকর রাসায়নিক ঔষধ। বাইরে থেকে চকচকে আর অস্বাভাবিক মোটা দেখালেও ভেতরে ভেতরে এসব গরুর শরীর হয়ে উঠছে বিষাক্ত। বিশেষজ্ঞরা বলছেন, এই গরুর মাংস মানুষের শরীরে ঢুকে ক্যান্সার, টিউমার, কিডনি বিকল সহ ভয়াবহ রোগের কারণ হতে পারে। অথচ কোরবানির হাটে বেশি মাংসের আশায় অনেক ক্রেতাই না বুঝে কিনে নিচ্ছেন এই ফোলানো গরু। প্রাণী সম্পদ বিশেষজ্ঞদের মতে, স্বাভাবিকভাবে গরু মোটাতাজাকরণ একটি দীর্ঘ ও বৈজ্ঞানিক প্রক্রিয়া। সাধারণত 3 থেকে 4 মাস ধরে সুষম খাবার, কৃমিনাশক, টিকা ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে গরুকে স্বাস্থ্যবান করা হয়। খড়, কাঁচা ঘাস, ভুসি, খৈল, ভুট্টা, ভাঙা চিটাগুড় ও মিনারেল মিশ্রিত খাদ্য ধীরে ধীরে গরুর ওজন বাড়ায়। অনেক খামারি ইউরিয়া, মোলাসেস পদ্ধতিও ব্যবহার করেন, তবে সেটিও নির্দিষ্ট নিয়মের মধ্যে। কিন্তু দ্রুত লাভের আশায় কিছু অসাধু মৌসুমি ব্যবসায়ী পুরো প্রক্রিয়া এড়িয়ে কয়েকদিনের মধ্যেই গরুর শরীর ফুলিয়ে তুলতে ব্যবহার করছে স্টেরয়েড জাতীয় ইনজেকশন ও হরমোন। অভিযোগ রয়েছে, ঈদের 1 মাস আগে থেকেই কিছু ব্যবসায়ী সীমান্ত এলাকা ও বিভিন্ন গ্রাম থেকে রোগা গরু কিনে এনে গোপনে এসব ওষুধ প্রয়োগ শুরু করে। পরে হাটে সুপার মোটা বা রেকর্ড গরু বলে বাড়তি দামে বিক্রি করা হয়। প্রতি বছরই এমন অনেক গরু হাটে অসুস্থ হয়ে পড়ে, এমনকি মারা যাওয়ার ঘটনাও ঘটে। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর AKM হুমায়ুন কবির জানিয়েছেন, দেশে হরমোন দিয়ে গরু মোটাতাজাকরণ সম্পূর্ণ নিষিদ্ধ। তার ভাষায়, এই স্টেরয়েড জাতীয় হরমোন মানবদেহে ঢুকলে শিশুদের মস্তিষ্ক ও যৌনাঙ্গের স্বাভাবিক বিকাশে সমস্যা হতে পারে। বড়দের ক্ষেত্রে ক্যান্সার সহ নানা জটিল রোগ তৈরি হতে পারে। যদিও প্রাণী সম্পদ বিভাগের কিছু কর্মকর্তা দাবি করছেন, আগের তুলনায় এখন এই প্রবণতা কমেছে। তবে খামারিরাই স্বীকার করছেন, স্থায়ী খামারিরা ঝুঁকি না নিলেও মৌসুমি ব্যবসায়ীদের একটি অংশ এখনও গোপনে এসব ঔষধ ব্যবহার করে যাচ্ছে।